সম্মানিত মুমিন মুসলমান, আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য খুবই জরুরি। সুন্নাহ ছাড়া মানব জীবন অচল, পৃথিবী অচল। একজন মানুষ যদি সুন্নাহ অনুযায়ী যদি সে তার জীবন অতিবাহিত করে, সে দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হবে। তো সুন্নাহ কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু ফজিলতপূর্ণ, এ বিষয়ে আমরা কোরআন ও সুন্নাহ থেকে আজকে মুখতাসার আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তা সব কিছু তোমরা আঁকড়ে ধরো, পালন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে এবং উলুল আমর জ্ঞানী উলামায়ে কেরাম ইমামদেরকে অনুসরণ করো। আতিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করো। আতিউর রাসূল, দুনিয়ার জীবনে রাসূলকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং মুজতাহিদিন উলামায়ে কেরামের অনুসরণ করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমরা কোনো বিষয়ে ঝগড়ায় লিপ্ত হও, সমাধান খুঁজে না পাও, তাহলে ওই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ এবং তার রাসূল থেকে সমাধান নাও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সে যেন আল্লাহ তাআলার অনুসরণ করে, আর যে ব্যক্তি তা থেকে বিমুখ হয়ে যায়, রাসূলকে আল্লাহ বলছেন এটা আপনার দায়িত্ব না, আপনি শুধু পৌঁছে দেন, আপনি তাকে রক্ষণাবেক্ষণ করবেন, এটা না। সূরা আলে ইমরানের প্রসিদ্ধ আয়াত 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও, তাহলে আমি নবী মুহাম্মদকে তোমরা অনুসরণ করো। তাহলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে মুহাব্বত করব এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ফায়দা। আল্লাহ মুহাব্বত করবেন, আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের
21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা কাজে রাসূলের অনুসরণ করো। সূরা নূরের 63 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। ফালইয়াহদারিল্লাযীনা, ওই সমস্ত মানুষের জন্য ভয় যারা রাসূলের আদর্শের, রাসূলের কথার মুখালেফ হয়, বিরুদ্ধাচরণ করে, রাসূলের বিপরীত জীবন যাপন করে। কি ভয়? আল্লাহ বলেন, আন তুসীবাহুম ফিতনা, তারা ফিতনায় জর্জরিত হয়ে যাবে, আও ইউসীবাহুম আযাবুন আলীম, অথবা তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে চলে আসবে। এগুলা ভয়ের, আল্লাহর রাসূলের জিন্দেগির বিপরীত জিন্দেগি অতিবাহিত করে আল্লাহ বলছেন ভয়। সূরা আ'রাফের 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করে এবং সম্মান করে এবং অনুসরণ করে ওই নূর যা রাসূল নিয়ে এসেছিলেন, তারা সফল কাম দুনিয়াতে এবং আখিরাতে। অতএব রাসূলকে সম্মান এবং সাহায্য এবং অনুসরণ এটা আমাদের দায়িত্ব। সূরা হুজরাতের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলছেন, ও মুমিন, তোমরা তোমাদের কোন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের সামনে নিবা না। তোমরা তোমাদেরকে অগ্রগণ্য করবা না নবী মুহাম্মদ থেকে, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সব কিছু দেখেন এবং জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সূরা তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ। এরা ওই সমস্ত মানুষ যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সায়ারহামুহুমুল্লাহ, অচিরেই দুনিয়াতে এবং আখিরাতে রহমতের চাদর দ্বারা আবৃত করে নেবেন। এই কাজ করলে রাসূলের অনুসরণ, দুনিয়াতে আল্লাহর রহমত পাওয়া যায়, আখিরাতে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 54 নম্বর আয়াতের মধ্যে বলেন, قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا। ও মানুষ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। যদি তোমরা বিমুখ হয়ে যাও, এর দায়ভার সবকিছু তোমাদের উপরই বর্তাবে, রাসূলের উপর বর্তাবে না। রাসূল তোমাদের কাছে সবকিছু পৌঁছে দিয়েছেন। অতএব তোমরা যদি আল্লাহর রাসূলের অনুসরণ করো, তাহলে তোমরা হেদায়েত পাবে। وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا, যদি তোমরা তাকে অনুসরণ করো তাহলে তাহতাদু, তোমরা হেদায়েত পেয়ে যাবে। কত বড় কথা! আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতের মধ্যে আবারও বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِن تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। যদি তোমরা বিরুদ্ধাচরণ করো, তাহলে রাসূলের কোনো কিছু আসে যায় না। রাসূল শুধু সুস্পষ্ট বার্তাবাহক তোমাদের কাছে, তিনি পৌঁছে দিয়েছেন। অতএব কল্যাণ অকল্যাণ তোমরা বেছে নাও।
সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি পৃথিবীর মধ্যে যত রাসূল প্রেরণ করেছি সমস্ত রাসূলকে অনুসরণের জন্য প্রেরণ করেছি আল্লাহর নামে, আল্লাহর অনুমতি ক্রমে মানুষজন রাসূলদের অনুসরণ করবে। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা ওই সমস্ত ব্যক্তি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সম্মানার্থে আওয়াজকে নিচু করে রাখত, গলার আওয়াজ রাসূলের সামনে উঁচু করত না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের অন্তরকে তাকওয়া দ্বারা নির্বাচন করেছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাকওয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে নির্বাচন করেছেন। শুধু তাই না, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আল্লাহ তাদের জন্য রেখেছেন অনেক বড় মাগফিরাত। তাদের আর কোনো টেনশন নাই। তাদের কি কাজ ছিল? তারা আল্লাহর রাসূলের সামনে নিজের আওয়াজকে উঁচু করেন নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে অনুসরণ করেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন। আরে এরা তো ওই মানুষ যাদের অন্তরকে আমি নির্বাচন করেছি তাকওয়ার জন্য, এবং তাদেরকে আমি মাগফিরাত দিয়ে দিলাম, সবচেয়ে বড় মাগফিরাত। তারপর আর তাদের দুনিয়াতে আখিরাতে কোনো ভয় নেই, তারা সোজা জান্নাতে চলে যাবে। অনেক বড় পুরস্কার। সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4607 এবং তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিসের মধ্যে বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ। ও আমার জাতি, আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে আমার সুন্নাহ। এই সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ, তামাসসাকু বিহা, তা শক্ত করে ধরো, ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ, এবং মারির দাঁত দিয়ে কামড়ে ধরো, যাতে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র কোনো সিচুয়েশন তোমাদেরকে রাসূলের সুন্নাহ থেকে বিন্দু পরিমাণও বিচ্যুত না করতে পারে। আযু আলাইহা বিন নওয়াজিজ, ভালো করে ধরে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2678 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। কত বড় পুরস্কার! মুয়াত্তা মালিকের 1629 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, আমি চলে যাচ্ছি। একটা আল্লাহর কিতাব আর একটা আমার সুন্নাহ। অতএব এই দুটো ধরে রাখো। বুখারী শরীফের 5053 এবং মুসলিম শরীফের 1401 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যারা আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে যায় তারা আমার উম্মাহ না, তারা আমার অন্তর্ভুক্ত না। বুখারী শরীফের 7280 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, 7280 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা
قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা উম্মাহ প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে, তবে যেই ব্যক্তি আমাকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি কে যে আপনাকে অস্বীকার করে? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমাকে অনুসরণ করে সে সোজা জান্নাতে চলে যাবে, আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে সে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। শরহুস সুন্নাহ ইমাম বাগাবী লিখেন 1 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। একজন মানুষ কশিনকালেও পরিপূর্ণ মুমিন হতে পারবে না যদি সে তার জীবনকে, তার নফসকে, তার চাহিদাকে আমি রাসূলের মুয়াফিক না করে। সে প্রত্যেকটা কাজ আমি রাসূলের মতো করতে হবে। যদি সে করে তাহলে সে দুনিয়াতে প্রকৃত মুমিন হতে পারবে। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي। আমার পরে যারা দুনিয়াতে অবস্থান করবে তারা অনেক ইখতিলাফ দেখবে, তাদের একটাই পথ, তারা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। আজকে অনেক তন্ত্র মন্ত্র অনেক কিছু, আপনাদের উচিত রাসূলের সুন্নাহ যেটা ওইটাকে আঁকড়ে ধরবেন। রাসূল বারবার স্মরণ করিয়েছেন, তারপর আমরা হতভাগা জাতি, আমরা বারবার বিচ্যুত হচ্ছি। মুআজামুল আওসাতের 9445 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদ। যে ব্যক্তি ফিতনার সময় আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, পালন করবে, সে 100 শহীদের সওয়াব পাবে। মুসলিম শরীফের 1017 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। যে ব্যক্তি ইসলামের মধ্যে সুন্নাহ একটি সুন্নত পালন করবে, সুন্দর একটি সুন্নত পালন করবে, রীতি প্রচলন করবে, সে তার সওয়াব পাবে কিয়ামত পর্যন্ত। আবু দাউদ শরীফের 4604 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহ মাআহু। সাবধান, আমি দুইটা জিনিস নিয়ে আসছি, একটি কিতাব আর একটি সুন্নাহ, অতএব দুইটাকে তোমরা আঁকড়ে ধরো। ইবনে মাজাহ শরীফের 174 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নাহকে জীবিত করে, পালন করে, সে আমাকে মহব্বত করে। বুখারী শরীফের 613 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও দুনিয়ার মানুষ, তোমাদের নামাজ পড়া লাগবে, অতএব আমি যেভাবে নামাজ পড়েছি, যেভাবে দেখেছো ওইভাবে নামাজ পড়ো, আমার সুন্নাহ অনুযায়ী নামাজ পড়ো, মন মতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1718 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি একটি কাজ করে, যেই কাজ ইসলাম সমর্থন করে না, আমার সুন্নাহ নাই যেই কাজে, ওই কাজ প্রত্যাখ্যিত, আল্লাহ কবুল করবেন না, ওই কাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য সুন্নাহর গুরুত্ব অনেক বেশি। ইমাম মালিক বলেন, السنة سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها غرقا। সুন্নাহ হচ্ছে নূহ আলাইহিস সালামের সাফিনার মতো, জাহাজের মতো। অতএব যেই ব্যক্তি তার মধ্যে উঠে, সুন্নাহর মধ্যে উঠে, সে নিরাপদ হয়ে যায়, আর যে ব্যক্তি সুন্নাহে উঠে না, জাহাজে উঠে না, সে ডুবে মারা যায়। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, মান তামাসসাকা বিস-সুন্নতি ফি জামানিল ফিতনাহ ফাহুয়া কাশ-শাহীদ। যেই ব্যক্তি ফিতনার সময় রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবে, একটা সুন্নত পালন করবে, সে কেমন যেন শহীদের সওয়াব পাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আলাইকুম বিস-সুন্নাহ فإنها تهديكم إلى السلامة
ও দুনিয়ার মানুষ, তোমাদের উপর সুন্নাহকে আঁকড়ে ধরা আবশ্যক, কারণ সুন্নাহ তোমাদেরকে নিরাপদ পথের দিশা দিবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আস-সুন্নাতু তুনকিযু মিনাদ-দালালাতি, সুন্নাহ তোমাদেরকে বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে মুক্তি দান করবে। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আস-সুন্নাতু জান্নাতুন লিসাহিবিহা, সুন্নাহ হচ্ছে তার পালনকারীর জন্য ঢাল স্বরূপ, প্রত্যেকটা জায়গায় তাকে হেফাজত করবে দুনিয়াতে এবং আখিরাতে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাস সুনানা মিনাদ-দীন ফাহফিযুহা, সুন্নাহ সমূহ হচ্ছে দ্বীনের অংশ, অতএব তাকে তোমরা হেফাজত করো। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কুল্লু সুন্নাতিন লিরাসূলিল্লাহ ফিহা খায়র, রাসূলের প্রত্যেকটা সুন্নতের মধ্যে কল্যাণ রয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আস-সুন্নাতু হিয়া নূরুত তরিক ফিয-যুলুমাত, সুন্নাত হচ্ছে রাস্তার আলো অন্ধকারের মধ্যে। হযরতে ফুযাইল ইবনে ইয়াজ, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ফুযাইল ইবনে ইয়াজ বলেন, মা তামাসসাকা আহাদুন বিস-সুন্নাতি ইল্লা রাযাকাহুল্লাহু আস-সাবাত, যেই ব্যক্তি সুন্নতের উপর আমল করবে, সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অটলের, ধীরতার, স্থির থাকার নিয়ামত দান করবে। সে দুনিয়ার মধ্যে হকের উপর স্থির থাকবে। ইমাম আদ-দারিমি বলেন, হিফযুস সুন্নাতি খায়রুম মিন আলফি রাইয়িন, একটি সুন্নতকে হেফাজত করা 1000 মতের চাইতেও উত্তম। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আস-সুন্নাতু হিসনুল মুমিন মান দাখালাহু আমিনা, বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, সুন্নাত হচ্ছে মুমিনদের জন্য একটি দুর্গ। যদি কেউ এই দুর্গের মধ্যে প্রবেশ করে, সে সমস্ত ফিতনা থেকে নিরাপদ থাকবে। যদি কেউ সুন্নত নিয়ে চলাচল করে, সে সমস্ত ফিতনা মুক্ত থাকবে। অতএব তোমরা সুন্নাহকে আঁকড়ে ধরো। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইস্তাহানা বিস-সুন্নতি ফাকাদ বাদাআ বিদ-দালালা, যেই ব্যক্তি সুন্নাহকে অপমান করে, সে গুমরাহ হয়ে যায়। অতএব ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে যদি সফলতা চান, তাহলে প্রত্যেকটা কাজ রাসূলের সুন্নাহ অনুযায়ী করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আপনাকে আমাকে সতর্ক করেছেন যেন আমি আপনার রাসূলের সুন্নাহ অনুযায়ী দুনিয়ার জীবন অতিবাহিত করি। আল্লাহ রাব্বুল আলামিন বারবার নির্দেশ দিয়েছেন, কিন্তু আমাদের কি হলো, আমরা রাসূলের সুন্নাহ থেকে বিপরীত দিকে চলি। আমরা কত বড় আশা নিয়ে ইবাদত করি, শাস্তির ভয় থেকে এবং রহমতের আশায়। যদি আমরা ওই ইবাদতগুলো রাসূলের সুন্নাহ অনুযায়ী না করি, আল্লাহি আল্লাহ কবুল করবেন না। ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে রাসূলের সুন্নাহ অনুযায়ী ইবাদত করা। অতএব আমরা অবশ্যই রাসূলের সুন্নাহ অনুযায়ী দুনিয়ার জীবন অতিবাহিত করব ইনশাআল্লাহ। এর মধ্যে খায়ের, কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।